গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো আজকে 15 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। যেমন আমাদের আজকে প্রথম প্রশ্ন, 2026 সালের মে মাসে কে কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন? কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত হয়েছেন ভি.ডি. সাথীসান। কেরল হাইকোর্টের একজন অনুশীলনকারী আইনজীবী, ইনি মানে প্র্যাকটিসিং লয়ার। কেরলের পারবুর বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করে জিতেছেন। 2001 সালে তিনি প্রথমবার কেরল বিধানসভায় নির্বাচিত হন এবং এরপর থেকে তিনি টানা 6বার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন। কেরল বিধানসভার মোট আসন সংখ্যা 140টা। ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট 102টো আসনে জিতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কেরালার গঠন হয়েছিল 1956 সালের 1 নভেম্বরে। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম। কোনো আন্তর্জাতিক সীমানা নেই, খুব স্বাভাবিকভাবেই। রাজ্যের সীমানা যদি দেখি, দুটো রাজ্যের সাথে রয়েছে, একদিকে রয়েছে কর্ণাটক আর একদিকে রয়েছে তামিলনাড়ু। এছাড়াও উত্তর পশ্চিম উপকূলে পুদুচেরি রাজ্যের একটা অংশ মাহেকে ঘিরে রেখেছে কেরালা, এই জায়গাটা করে। টোটাল 14টা জেলা রয়েছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম। অ্যাডমিনিস্ট্রেশন যদি দেখি, কেরালার বিধানসভার সিট 140টা, রাজ্যসভার 9টা, লোকসভার 20টা আসন। হাইকোর্টের হচ্ছে কেরালা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বি রামকৃষ্ণ রাও, বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। প্রথম মুখ্যমন্ত্রী EMS নাম্বুদিরিপাদ। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড গ্রেট হর্নবিল, স্টেট ট্রি কোকোনাট। লোকনৃত্য হচ্ছে ক্লাসিক্যাল লোকনৃত্য, মানে ক্লাসিক্যাল ডান্স একটা রয়েছে, হাস্য নৃত্য রয়েছে কথাকলি। এগুলো ছাড়াও লোকনৃত্য রয়েছে ওট্টাম তুলাল, মোহিনী আট্টামটাও তোমার হচ্ছে কাইকত্তিকলি। ওনাম বিষয়গুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। আর আমরা কেরালার ন্যাশনাল পার্কগুলোকে এই ট্রিকের সাহায্যে মনে রাখতে পারি। করলে এরা পম্পা মুদির সাইলেন্ট ম্যাথও পারে। মানে কিছু ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছে যারা ম্যাথ ইচ্ছা করে করতে চায় না। আর সাইলেন্ট ম্যাথ হচ্ছে একটা স্পেশাল ধরনের ম্যাথ, ট্রিকি ম্যাথ, যেটা একবার একটু কনসেপ্টটা কঠিন, কিন্তু একবার বুঝে নিলে সেটা করা যায়। তো সেই কারণে কিছু ফাঁকিবাজ ছেলেকে বলা হচ্ছে উদ্দেশ্য করে যে যদি করে, তারা করে না, ন্যাচারালি তারা করতে চায় না, কিন্তু যদি করে এরা পম্পামুদির সাইলেন্ট ম্যাথও পারে। মানে সাইলেন্ট ম্যাথের মতো একটা ম্যাথ, সেটাও তারা পারে। করলে এরা পম্পামুদির সাইলেন্ট ম্যাথও পারে। এই জিনিসটা মনে রাখলে তোমার কিন্তু চলে আসবে এই 6টা পার্ক মনে। করলে থেকে চলে আসবে কেরালা, এরা থেকে এরাভিকুলাম, পম্পা থেকে পম্পাদুম, মুদি থেকে আনামুদি, সাইলেন্ট থেকে সাইলেন্ট ভ্যালি, ম্যাথ থেকে ম্যাথিকেটন, আর পাড়ে থেকে পেরিয়ার। ব্যাস, এই কয়েকটা পার্ক তোমরা মনে রাখতে পারবে। আজকে তোমাদের এই ন্যাশনাল পার্কের পুরো আমাদের ভারতের যত ন্যাশনাল পার্ক আছে, সেই সমস্ত ন্যাশনাল পার্ককে কিভাবে মনে রাখবে তার একটা ট্রিক ভিডিও তোমাদের আসবে সকাল 9টা থেকে। তোমরা যদি এই ট্রিকের ভিডিও করতে চাও, অবশ্যই সবাই জয়েন করো লাইভে, তাহলে এই জায়গাগুলো বুঝতে সুবিধা হবে। কেরালা তাহলে দেখলাম আমরা এরাভিকুলাম, ম্যাথিকেটন, পম্পাদুম, পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি, আনামুদি পার্কগুলো রয়েছে। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুক তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে, যেখানে মান্থলি পিডিএফগুলো রয়েছে আর ইয়ারলি পিডিএফগুলো টপিক ওয়াইজ এবং তার সাথে সাথে টেস্ট সিরিজ, এটা তোমরা কোর্স সেকশানে পাবে। কেমন? নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এই ব্যাচগুলো বর্তমানে চলছে। জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, এটা সমস্ত পরীক্ষার জন্য। রেলওয়ের জন্য আলাদা করে ব্যাচ, আপার প্রাইমারি ব্যাচ, WBP কেপির জন্য ফাউন্ডেশন ব্যাচ, কেপি কনস্টেবল মেন পরীক্ষার ব্যাচ, এছাড়া মিসলেনিয়াস ফাউন্ডেশন ব্যাচ। এখানে মিসলেনিয়াস ফাউন্ডেশন ব্যাচে আজকে পর্যন্ত তোমাদের অফার রয়েছে, বিশেষ অফার। আজকে জয়েন করলে তোমরা এই প্রাইজে এটা জয়েন করতে পারবে। আরও বিশেষ কিছু জানার থাকলে এখানে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ অথবা কল করে। এবং এই প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমাদের টেস্ট সিরিজ ব্যাচ, এখানে তোমাদের ফুল লেন্থ এবং বিষয় ও চ্যাপ্টার ভিত্তিক মক টেস্টও থাকে। নেক্সট, 2026 সালের 7 থেকে 8 মে ইন্ডিয়ান ওশান রিজিয়ন ইন আ ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড থিমের অধীনে 10ম ইন্ডিয়ান ওশান ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে নয়াদিল্লিতে, নিউ দিল্লিতে। ডায়ালগটা 2026 সালের 7 আর 8 মে অনুষ্ঠিত হয়। এবারের মূল থিম ছিল ইন্ডিয়ান ওশান রিজিয়ন ইন আ ট্রান্সফর্মিং ওয়ার্ল্ড। ভারতের বিদেশ মন্ত্রক
ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং IOR এর সচিবালয় যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। 10ম ইন্ডিয়ান ওশান ডায়ালগ এর প্রধান লক্ষ্য হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্মিলিত নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। ভারত 2025 থেকে 27 মেয়াদের জন্য ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সভাপতি বা চেয়ারের দায়িত্ব পালন করছে। IOR এর সচিবালয় মরিশাসের ইবারনে রয়েছে, মনে রাখবে। এরপরে 2026 সালের মে মাসে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ ফিল্ড ল্যাবরেটরি কোথায় উদ্বোধন করা হয়েছে? IIT বোম্বেতে এটা উদ্বোধন করা হয়েছে। এই প্রজেক্টটা মূলত পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্যাস দূর করার একটা আধুনিক উপায়। IIT বোম্বের নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি হওয়া ঊর্জা নোভাক নামের একটা নতুন টেকনিক্যাল স্টার্টআপ কোম্পানি এই পুরো প্রযুক্তিটা তৈরি আর পরিচালনা করছে। কার্বন ধরে ফেলা এবং ইউটিলাইজেশন আর সেটাকে মানে কিভাবে হয় দেখো, প্রথমে বাতাস আর কলকারখানার ধোঁয়া থেকে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে টেনে নেওয়া বা আটকে ফেলা হয়। তারপরে আটকে ফেলা এই গ্যাসটার কিছু অংশকে রাসায়নিক প্রক্রিয়ার উপকারী লবণ মানে কার্বনেট বাইকার্বনেটে রূপান্তর করা হয় এবং তারপরে মাটির নিচে জমিয়ে রাখা হয়। বাকি গ্যাসটুকু মাটির গভীরে থাকা বিশেষ ধরনের শক্ত শিলা স্তরে মানে ব্যাসাল্ট স্তরে চিরকালের জন্য নিরাপদভাবে পাম্প করে জমা রাখা হয়, যেটা বাতাসে মিশে গরম বাড়াতে না পারে, এবং সেটাকে ইউটিলাইজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। এরপরে 2026 সালের মে মাসে দাবার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন কে? দাবার ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করেছেন ফাউস্তিনো ওরো। দেখো, এই ফাউস্তিনো ওরো আর্জেন্টিনার বাসিন্দা, বিশ্বজুড়ে মেসি অফ চেস নামে পরিচিত। এর বয়স 12 বছর 6 মাস 26 দিন মাত্র। সপ্তম খেলোয়াড় যিনি 13 বছর বয়সের আগেই খেতাব পেয়েছেন। ফাইনাল নর্মে ইতালির সার্দিনিয়াতে অনুষ্ঠিত হয়েছিল সার্দিনিয়া ওয়ার্ল্ড চেস ফেস্টিভ্যাল 2026-এ রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচিক বিরুদ্ধে ম্যাচ ড্র করে তিনি GM নবটি অর্জন করেছেন। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়? ইন্টারন্যাশনাল নার্সেস ডে, এটা প্রত্যেক বছর পালন করা হয় 12 মে, 12ই মেতে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকীকে স্মরণ করে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। 1953 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষা আর কল্যাণ বিভাগের ডোরোথি সাদারল্যান্ড তৎকালীন রাষ্ট্রপতি ডুইট ডি আইজেনহাওয়ারের কাছে একটা নার্স দিবস পালনের প্রস্তাব করেছিলেন এবং 1965 সাল থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস এই দিবসটা পালন করা শুরু করে। পরবর্তীতে 1974 সালে ICN আনুষ্ঠানিকভাবে 12ই মে তারিখটাকে আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে ঘোষণা করে। ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2026 প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 12ই মে 2026-এ রাষ্ট্রপতি ভবনে। দেশের স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য মোট 15 জনকে এই নার্সিং অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ডটাকে। এরপর 2026 সালের 12ই মে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন নার্সিং পেশাদারকে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড প্রদান করেছেন? এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। দেখো, এইটার পাশাপাশি তোমাদের ওইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। কেমন? তো 15 জনকে তাহলে নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড, ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে 12ই মেতে। ঠিক আছে, এবার ধরো এখানে একটা মানপত্র দেওয়া হয়, সার্টিফিকেট অফ মেরিট দেওয়া হয়, একটা পদক দেওয়া হয় আর 1 লক্ষ টাকা নগদ দেওয়া হয়। আর কবে দেওয়া হয় এটা তো বলেই দিলাম, 12ই মে আন্তর্জাতিক নার্স দিবসে দেওয়া হয়, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দেন। ঠিক আছে, আয়েশা বিবি লাক্ষাদ্বীপের বাসিন্দা, ইনি পেয়েছেন আয়েশা বিবিকে। 2026 সালে একটা প্রত্যন্ত দ্বীপে অত্যন্ত জটিল পরিস্থিতিতে মধ্যরাতে প্রসব সম্পন্ন করার সাহসিকতার জন্য কুলবিন্দার পারহি লাদাখের বাসিন্দা, উচ্চ পার্বত্য অঞ্চলে দীর্ঘ প্রায় 3 দশকের সেবার স্বীকৃতি স্বরূপ। ডাক্তার সারওয়ান কুমার ঢাকা, দিল্লি, কোভিড-19 টিকাকরণ কর্মসূচি এবং জনস্বাস্থ্য পরিষেবায় বিশেষ অবদানের জন্য। মেজর জেনারেল লিসাম্মা পিভি, সামরিক স্বাস্থ্য পরিষেবায় অসামান্য অবদানের জন্য। আন্তর্জাতিক নার্স দিবস তাহলে 12ই মে পালন করা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল 19বিংশ শতাব্দীর ব্রিটিশ নার্স, যাকে আধুনিক নার্সিং সেবার পথপ্রদর্শক বলা হয়। ভারতের নার্সিং পেশাদারদের জন্য অন্যতম সর্বোচ্চ সম্মান এটা, মনে রাখবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দিয়ে থাকে, মানে প্রবর্তন করে থাকে, রাষ্ট্রপতি দেন।
এরপর 2026 সালের 12ই মে কাকে দিল্লির সেন্ট স্টিফেনসন কলেজের প্রথম মহিলা প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হয়েছে? প্রফেসর সুসান ইলিয়াসকে 12ই মে দিল্লির সেন্ট স্টিফেনসন কলেজের প্রথম মহিলা প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। 145 বছরের পুরনো সেন্ট স্টিফেনসন কলেজের ইতিহাসে প্রফেসর সুসান ইলিয়াস প্রথম মহিলা প্রিন্সিপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। 2026-এর 1 জুন কলেজের 14তম প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান প্রিন্সিপাল প্রফেসর জন ভার্গিসের স্থলাভিষিক্ত হচ্ছেন ইনি। এরপর 2026 সালে মার্কিন সেনেট কর্তৃক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান বা প্রধান হিসাবে কার নাম অনুমোদিত হয়েছে? কেভিন ওয়ারশ। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর 14 বছরের জন্য বোর্ড অফ গভর্নরসে নিযুক্ত হয়েছেন, যার মেয়াদ থাকবে 2040 সাল পর্যন্ত। বিশ্ব অর্থনীতিতে ফেডারেল রিজার্ভের গুরুত্ব কি? যখন তাদের পলিসি রেট মানে ফেডারেল ফান্ডস রেট বাড়ায় বা কমায়, তখন বিশ্বজুড়ে ঋণের খরচ আর বিনিয়োগের মাত্রায় পরিবর্তন ঘটে। ফেডের সুদের হার বাড়লে মার্কিন ডলার শক্তিশালী হয়, যেটা উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার অবমূল্যায়ন ঘটায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলে। ফেডের সিদ্ধান্ত বিশ্ব শেয়ার বাজারের গতিপথ নির্ধারণ করে। সুদের হার কমলে শেয়ার বাজারে তারল্য বাড়ে, আর সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ বন্ডের দিকে ঝুঁকে পড়েন। এরপর 2026 সালের মে মাসে কৃষি, পুষ্টি এবং জনস্বাস্থ্যকে বৈজ্ঞানিক সহযোগিতার মাধ্যমে যুক্ত করতে কোন মিশনটা চালু করা হয়েছে? দেখো, এখানে চালু করা হয়েছে সেহাত মিশন। এর পূর্ণ নাম হচ্ছে সায়েন্স এক্সেলেন্স ফর হেলথ থ্রু এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন। জনসাধারণের পুষ্টির মান উন্নয়ন করা এবং লাইফস্টাইল বা জীবনযাত্রাজনিত রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো কমানো হচ্ছে প্রধান উদ্দেশ্য। কৃষকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বিজ্ঞান ভিত্তিক নীতির মাধ্যমে টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে এটার উদ্দেশ্য। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী আমাদের জগৎ প্রকাশ নাড্ডা এবং কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান যৌথভাবে দিল্লির একটা অনুষ্ঠানে এই মিশনটা চালু করেছেন। এটা মূলত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটা যৌথ বৈজ্ঞানিক প্রয়াস। এরপর 2026 সালের মে মাসে কাকে ওমানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? প্রশান্ত পিসে, ইনি ওমানে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। 1995 ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার, 1993 ব্যাচের প্রবীণ আইএফএস অফিসার গোদাবর্তী ভেঙ্কট শ্রীনিবাসের জায়গাতে আসছেন আর কি, স্থলাভিষিক্ত হচ্ছেন। ওমানের সরকারি নাম হচ্ছে সালতানাত অফ ওমান। মাস্কাট হচ্ছে রাজধানী। ওমানি রিয়াল মুদ্রা, এটা বিশ্বের অন্যতম উচ্চ মূল্যের মুদ্রা। সরকারি ভাষা আরবি। ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটা অত্যন্ত কৌশলগত রাষ্ট্র। ওমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেন রয়েছে। এর দক্ষিণ আর পূর্বে আরব সাগর এবং উত্তর পূর্বে ওমান উপসাগর রয়েছে। ভারত আর ওমানের মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, সেগুলো হচ্ছে আল নাজা, এটা স্থলবাহিনীর মহড়া। ইস্টার্ন ব্রিজ বিমান বাহিনীর মহড়া। নাসিম আল বাহার নৌবাহিনীর মহড়া। দেখো, এখানে অ্যাম্বাসাডার আর হাই কমিশনারের মধ্যে ডিফারেন্সটা তোমাদের আগেও বলেছি, আমি আরও একবার বলে দিই। কমনওয়েলথভুক্ত নয় এমন যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোতে যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে বলা হয় অ্যাম্বাসাডার, আর যারা কমনওয়েলথভুক্ত সদস্য দেশগুলোতে নিজের দেশের প্রতিনিধিত্ব করেন তাদেরকে বলা হয় হাই কমিশনার। এরপর দুষ্যন্ত নারিয়ালা নিউ দিল্লিতে কোন রাজ্য সরকারের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? পশ্চিমবঙ্গ। দুষ্যন্ত নারিয়ালা নিউ দিল্লিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদমর্যাদায় এই দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। ইনি হচ্ছেন প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হচ্ছেন কোনো নির্দিষ্ট রাজ্য সরকারের একজন শীর্ষস্থানীয় প্রতিনিধি, যিনি সাধারণত নয়াদিল্লিতে বা জাতীয় রাজধানীতে নিযুক্ত থাকেন। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন এবং নিজ রাজ্যের প্রশাসনিক আর অর্থনৈতিক স্বার্থ দেখাশোনা করেন। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। কোন বাণিজ্য পথ ভারত মহাসাগরের মধ্যে দিয়ে যায়? এটা হয়ে যাবে সুয়েজ খাল রুট। আর দিনে দুবার সমুদ্রের জলের ছন্দবদ্ধ উত্থান এবং পতনকে বলা হয় জোয়ার ভাটা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? পা হিয়েন নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 মে 2026 এর রিভিশন কি ছিল?
2025 সালের ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডসে কোন রাজ্য সর্বাধিক 6টি পুরস্কার জিতে শীর্ষস্থান অধিকার করেছে? কর্ণাটক। 2026 সালের মে মাসে কোন রাজ্য সরকারের ক্রীড়া আর যুব পরিষেবা বিভাগ এবং এআইএফএফ এর মধ্যে ফুটবল উন্নয়নের লক্ষ্যে 5 বছরের জন্য একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পুনরায় স্বাক্ষরিত হয়েছে? ওড়িশা। 2026 সালের মে মাসে দিল্লি মেট্রো কোন ব্যাংকের সাথে যৌথভাবে কো-ব্র্যান্ডেড রূপে ওয়ান দ্য গো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড চালু করেছে? এয়ারটেল পেমেন্টস ব্যাংক। ভারতের প্রথম বাণিজ্যিক মিনি অর মাইক্রো এলইডি ডিসপ্লে ফ্যাক্টরি কোথায় স্থাপিত হচ্ছে? ধোলেরাতে। 2026 সালের রিপোর্ট অনুযায়ী কোন মহাদেশে বনভূমি পুনরুদ্ধারের হার সর্বাধিক? এশিয়া। 2026 সালের মে মাসে ডিআরডিওর কোন ল্যাবরেটরি স্ক্র্যামজেট কানেক্ট পাইপ টেস্ট সুবিধায় 1200 সেকেন্ডের বেশি সময় ধরে স্ক্র্যামজেট কম্বাস্টারের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? ডিআরডিএল, হায়দ্রাবাদ। সম্প্রতি ভারত একটি একক মিসাইল সিস্টেমের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা সম্পন্ন কোন প্রযুক্তির সফল পরীক্ষা করেছে? এমআইআরভি প্রযুক্তি। 2026 সালের 5ই মে থেকে 11ই মে পর্যন্ত সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 2-এ ভারতের মহিলা রিকার্ভ দল কোন পদক জিতেছে? স্বর্ণপদক, গোল্ড। ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম এবং পবিত্রতম হিসাবে পরিচিত কোন মন্দিরটি সম্প্রতি তার প্রাণ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী বর্ষ অতিক্রম করেছে? সোমনাথ মন্দির। ভারতের কোন শহরে প্রথম অ্যালগি ট্রি স্থাপন করা হয়েছে যেটা 25টা বড় গাছের সমান কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সক্ষম? ভোপাল। 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী অ্যাপল কোম্পানি ভারতে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসারে প্রায় কত কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে? 100 কোটি টাকা। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, আর ব্যাচগুলোতে যুক্ত হতে চাইলে তোমরা অ্যাপ থেকে গিয়ে সরাসরি যুক্ত হতে পারো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।